একবার কাবা ঘর পুনর্নির্মাণ করার জন্য সবাই একত্রিত হলো। নির্মাণ করা হলো হাজরে আসওয়াদ পাথরটি। জায়গায় স্থানে কে রাখবে এই নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। কোন বংশের লোক হাজরে আসওয়াদ পাথর রাখবে? সবাই এই নিয়ে কেমন জানি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এর মধ্য থেকে একজন বললেন, আগামীকাল সকালবেলা কাবা ঘরে সর্বপ্রথম যে ঢুকবে সেই এর সিদ্ধান্ত দিবে। ঠিক আগামীকাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ পাথরের সিদ্ধান্তের জন্য সকাল সকাল মসজিদে আল্লাহ নিয়ে আসলেন। সবাই দেখলেন যে এ তো মুহাম্মদ, এ তো আল আমিন, এ তো কোনো প্রকার দুই নাম্বারই, কোনো প্রকার জুলুম নির্যাতন, কোনো প্রকার আমানতের খেয়ানত করে না। এ যে সিদ্ধান্ত দিবে আমরা সব গোত্রতা মেনে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে মুহাম্মদ, এই ব্যাপারে আপনি একটু যদি ফয়সালা করে দিতেন। আল্লাহর নবী মুহূর্তের মধ্যে ফয়সালা করে দিলেন, একটি চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের পাথরটি ওই চাদরের উপরে রাখলেন। সুবহানাল্লাহ। এরপর সব গোত্রের লোকদের প্রধানদেরকে বললেন, তোমরা চাদরের চারপাশ ধরে জায়গা মতো পাথরটিকে নিয়ে যাও। জায়গা মতো ধরে সবাই চাদরটিকে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটি ধরে নিজ স্থানে সেই জায়গায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কেমন সম্মান দান করেছেন। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ফয়সালাকারী ছিলেন, মানুষ কতটা মহাব্বত করত, ভালোবাসত, বিশ্বাস করত, যার কারণে তার নাম দিয়েছিল আল আমিন।